ভালোবাসার মানুষকে পাগল করা বিখ্যাত দোয়াটি আপনি 7 বার পাঠ করুন, আপনার কাছে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন, তারপরে যখনই চলে আসবে আপনার ভালোবাসার মানুষ, স্বামী চলে আসবে, স্ত্রী চলে আসবে, ভালোবাসার মানুষ চলে আসবে, সেই সময় আপনি একটি মাত্র কাজ করবেন, একটি, তাহলে আর জীবনে আপনাকে ছেড়ে যাবে না। আপনি যদি যেতে বলেনও যে তুমি ঘুরে আসো, বলবে না আপনাকে ছেড়ে যাব না, আমরা একসাথে যাব। এভাবে বলবে, এত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনের জন্য একেবারে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, একটা সেকেন্ড সময় থাকতে পারবে না। যদি দোয়াটি পাঠ করেন প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি আমি বলে দিচ্ছি। আপনার ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি অস্থির হয়ে পড়েছেন, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কোনো কাজ করছেন না, নামাজ পড়ছেন না, তারপরে জিকির আজকার করছেন না, তাসবিহ তাহলিল আদায় করছেন না, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুদিন থাকলে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন, নিস্তেজ হয়ে পড়বেন, রোগে আক্রান্ত হয়ে পড়বেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি সাথে সাথে এই আমলটি করুন। যখনই এই আমলটি করবেন, ভালোবাসার মানুষ চলে আসবে, একটি কাজ করবেন, সেই কাজটা আমি বলে দিচ্ছি পরে, আগে আমলটি বলে নেই। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম আপনার কাছে রাখতে হবে, লিখে রাখবেন একটি কাগজ। তারপরে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান আপনি কিবলামুখে একেবারে নির্জন একটি জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। সেই জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? পরে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, পবিত্র রমজান মাস চলছে, এই মাসে আপনার স্বর্ণপন্ন হয়েছে, এই দোয়াটি পাঠ করতেছি আমার ভালোবাসার মানুষের জন্য, সেজন্য কাছে চলে আসে। স্বামীর জন্য, স্বামীর জন্য চলে আসে। স্ত্রীর জন্য করতেছি, স্ত্রীর জন্য কাছে চলে আসে। আমি থাকতেই পারছি না কোনোভাবে, আমি অস্থির হয়ে পড়েছি, প্রেশারের মধ্যে পড়ে গিয়েছি, এরকম আর কিছুদিন থাকলে আমি একেবারে শেষ হয়ে যাবো, হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, এবং কোন কাজটি করবেন ভালোবাসার মানুষ আসলে সেটাও পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। তো প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন, অন্যথা আমার সাথে শুনে শুনে দোয়াটি পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করা যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান
يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবে এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার 7 বার পাঠ করে 7টি ফুল তারপরে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দেবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন কি করবেন আপনি সাথে সাথে দোয়া মোনাজাত করবেন দোয়া মোনাজাত কেমন করে করবেন পরে বলে দিচ্ছি আগে বলবো সেই কাজটি যে কাজটি আপনি করবেন ভালোবাসার মানুষ যখন চলে আসবে এই দোয়াটি পাঠ করার পর একটি কাজ করবেন সেই কাজটি হলো স্ত্রী যদি চলে আসে স্বামীর কাছে তাহলে স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা পূর্বে যে ভালোবাসতেন এর চেয়ে বেশি ভালোবাসবেন তাকে উপহার দিবেন উপটৌকন দিবেন দামি দামি জিনিস তাকে উপহার দিবেন তার মন যেন নরম হয়ে যায় গলে যায় আপনাকেই যেন সে দেখে শয়নে স্বপনে সদা সর্বদা আপনাকেই দেখে আপনাকে ছাড়া কোথাও যাবে না যদি এভাবে তাকে ভালোবাসতে পারে আবার যদি স্ত্রী আমলটি করে থাকে স্বামী চলে আসে স্ত্রীর কাছে তাহলে স্ত্রীর উচিত হবে আরো বেশি তাকে ভালোবাসা দেবে কোনোভাবেই ভালোবাসার যেন কমতি না হয় আরো বেশি ভালোবাসা দিবে দেখবেন অন্য নারীর দিকে সে তাকাবে না আকৃষ্ট হবে না পরকে লিপ্ত হবে না আপনাকেই শুধু ভালোবাসতে চাইবে সব সময় দেখবে শয়নে স্বপনে একেবারে আপনাকেই অবস্থায় শো অবস্থায় ঘুমন্ত অবস্থায় আপনাকেই দেখবে সদা সর্বদা প্রিয় ভাই বোন এভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে নিয়ে আসুন দোয়াটি আপনি পাঠ করুন প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করা শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পবিত্র রমজান মাস হাত উত্তোলন করবেন আমার ভালোবাসার মানুষকে কাছে নিয়ে তাকে ছাড়া থাকতে পারছি না একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি কি করবো আপনি একটি পথ দেখিয়ে দেন হে আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন প্রিয় ভাই বোন একটি কাজ করতে হয় 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হয় মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।